আজকে আমি একটু সুজির বরফি বানাবো। তো এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এখন এখানে যে কাজু আর কিশমিশ নিয়েছি, এটা একটু ভেজে নেব। একটু হালকা করে একদম সামান্য ভেজে নিলাম। এটা এখন উঠিয়ে নেব। এখন এর মধ্যে সুজিটা দিয়ে দেব। দিয়ে সুজিটাকে একটু ভালো করে ভেজে নেব। সুজিটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এটা একদম সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এখানে 1 বাটি দুধ জাল দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে এই দুটো তেজপাতা রেখেছি, দিয়ে দেব। এগুলো আগে দিইনি, আগে দিলে সেন্টটা ভালো হয় না, পরে দিলে একটা সুন্দর সেন্ট আসে। সুজিটা একদম সেদ্ধ হয়ে গেছে, দেখো একদম নরম হয়ে গেছে। এখন এখানে চিনি দিয়ে দেব। যতটা সুজি দিয়েছি ততটা চিনি দিয়ে দেব। চিনি দিয়ে এটাকে ভালো করে রান্না করে নেব। চিনির রসটা দিয়ে ভালো করে শুকিয়ে নেব। তেল দলা না লাগে ভালো করে নাড়তে হবে। নেড়ে নেড়ে সুজিটাকে রান্না করতে হবে। খুব ভালো লাগে খেতে, মানে এত টেস্টি হয় না। দুধের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগে। আর উপরে জাল করে করে শুকিয়ে নিতে হবে এটা। এখন এই তেজপাতাগুলো উঠিয়ে দেব। এই তেজপাতাগুলো থাকলে দিতে হবে। খুব ভালো করে নেড়ে নেড়ে শুকিয়ে দিতে হবে। নিচে লেগে না যায়, অনেকক্ষণ ধরে এগুলো নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে, যেন একটা আঠা আঠা ভাব আসে। খুব কত সুন্দর হয়েছে। ভালো করে শুকিয়ে নিতে হবে। এই আমার সুজিটা হয়ে গেছে। সুজিটা হয়ে গেছে, নামিয়ে দেব। এখন একটা প্লেট নিতে হবে, এই প্লেটে একটু ঘি মাখিয়ে নিতে হবে। ঘি দিলে এটা লেগে যাবে না। হাতে একটু ঘি মাখিয়ে নিতে হবে।
প্লেটের মধ্যে। সুন্দরভাবে এইভাবে চেপে চেপে সাইজ করে দিতে হবে। একটু হাতে ঘি লাগিয়ে নিয়েছি। এইভাবে চেপে চেপে এইভাবে সুন্দর করে দিতে হবে। এখন এটাকে পিস করে নিতে হবে। এখন চাকুতে এরকম করে পিস পিস করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে আস্তে আস্তে উঠে আসবে। এখন এর মধ্যে গার্নিশ করতে হবে। একটা করে কাজু, একটা করে কিশমিশ, তো আমার হয়ে গেল কাজু বরফি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। এটা খেতে অসাধারণ লাগে, তোমরা বানিয়ে খেও। হ্যালো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে কমেন্ট করে দিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে দিও। আর তোমরা সঙ্গে থেকো আমার, আমি যেগুলো রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।